goes for hero, bowled in. The Bangladesh Tigers have knocked the England Lions. যে সময় তামিম ইকবাল, মাশরাফি মুর্তজা, মুশফিকুর রহিম ওইটাকে মনে করেন আমরা টিভির দেখতাম সব সময়। বাংলাদেশ খেলা কামকাজ বাদ দিয়ে টিভির দ্বারা যাইতাম, আর এখন বাংলাদেশ খেলা হইলে আমরা টিভির দ্বারা যাই না। একটা বিশ্বে একটা নামি দামি প্লেয়ার যখন অবসর নেয় তারে সম্মানিত করা হয়, আর বাংলাদেশে ভালো ভালো প্লেয়ার সে খেলবো না, সে ওয়াগল লাগে মানানসই হইব না, তার একটা ৯-৬ দিয়া বসায় রাখা হয়। এক সময় মাশরাফির খেলা দেখতাম, তামিম ইকবালের খেলা দেখতাম, মুশফিকুর রহিম, যে বাংলাদেশের সবচেয়ে বেশি জাতীয় খেলা বলা হয় যাকে, সে হচ্ছে বাংলাদেশের মুশফিকুর রহিম, সে সবসময় হাল ধরে। মাহমুদুল্লাহ রিয়াদ, সে সবসময় বিপদের বন্ধু, তাকে মনে করেন মাঝখান দিয়ে বলা হয় সে বুড়ো হয়ে গেছে। সে তো এখনো মনে করেন যারা বর্তমানে যারা টি-20-র ভালো ভালো, এই যে নাজমুল হোসেন শান্ত, তারপরে মনে করেন যে এই যে তৌহিদ হৃদয়, ওগুলোকে চ্যালেঞ্জ দিলে আমার মনে হয় যে মাহমুদুল্লাহ জিতবে ১৯৯%। এই যে বিশ্বকাপ টি-20 প্রত্যেকটা দেশে দেখবেন বড় বড়, ইন্ডিয়াতে বা মনে করেন অস্ট্রেলিয়া, ওরা ৫-৬টা প্লেয়ার সবসময় সেট করে ২-৩ মাস আগে, কিন্তু বাংলাদেশে এইটা হয় না। কারণ বাংলাদেশ ৩ ফরম্যাটের যে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, সে তার অভিজ্ঞতা মেহেদী হাসান মিরাজের তো কম, সে থাকবে হইলে ১ ফরম্যাটের ক্যাপ্টেন। মেহেদী হাসান মিরাজ আছে, তারপর লিটন কুমার দাস আছে, সাকিব আল হাসান, তার একটা অধিনায়ক দেওয়ানোর দরকার ছিল, আর নাইলে হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ। সবচেয়ে বেশ বাংলাদেশের ভিতরে মাহমুদুল্লাহ রিয়াদ, ওরে বেশি টি-20-র ক্যাপ্টেন্সি দিত, শান্তর রূপে দায়িত্বটা কম থাকতো। কারণ শান্ত ৩ ফরম্যাটের দায়িত্ব পালন করব নাকি মনে করেন হে খেলা নিয়ে ব্যস্ত থাকবো, সে মনে করেন আউলে যায়। তামিম ইকবাল এমন একটা ব্যাটসম্যান, বাংলাদেশে সবচেয়ে বেশ ওপেনার, যার সবচেয়ে বাংলাদেশের বেশ ওপেনার। বাংলাদেশে ২০ কোটি জনগণ থাকলে ১০ কোটি তামিম ইকবালের ভক্ত, কেন তারে খেলায় নেওয়া হইতেছে না? আর এই যে টি-20-র বিশ্বকাপ, তার আপনি কথা বললেন, 3টা ব্যাটসম্যান তো একান্ত নেওয়ার দরকার ছিল। এক হচ্ছে মেহেদী হাসান মিরাজ, 19 দলের ক্যাপ্টেন ছিল। তারপরে যে সাইফুদ্দিন মনে করেন সবসময় দলের হাল ধরে, মেহেদী হাসান মিরাজ দলের হাল ধরে। তারপরে বাদ দিয়া ওই যে শেখ মেহেদী, সে মনে করেন আরো আছে তানভীর তামিম, তারপরে আছে ওই যে জুনিয়র সাকিব, তারা মনে করেন কয়টা দেশের লগে কয়টা প্লেয়ার চিনে, তারা ড্রেসিং রুমে বড় বড় প্লেয়ারদের সাথে ওরা শেয়ার করছে। মাহমুদুল্লাহ রিয়াদ কন, মেহেদী হাসান মিরাজ কন, তামিম ইকবাল বিশ্বের মধ্যে যে কোনো জায়গায় যাবে, একটা প্লেয়ারের সাথে খারাইলে তারা প্লেয়ার মনে হয়, তার অভিজ্ঞতাটা সবচেয়ে বেশি, তার খেলায় নেওয়া হয় না। তারপরে এই যে ইমরুল কায়েসের মতো এত হাই হিটার খেলোয়াড়, তাকে নেওয়া হয় না। সাইফুদ্দিনের কিভাবে বাদ দেওয়া হয়? কারণ দেখেন কালকে কাগজ হারছে বাংলাদেশ টিম, যুক্তরাষ্ট্রের মতো দলের সাথে বাংলাদেশ টিম হাইরা যায়, সে কিভাবে মনে করেন বিশ্বকাপে আমরা ভালো কিছু আশা করাই যায় না।